গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর যে যেখানে থেকো সবাই যেন ভালো থাকে, এটাই, আর কিছুই না বলার। আর দেখো, সকাল থেকেই শুরু হয়ে যায় আমাদের যুদ্ধ। যে অফিস যায় সে তো অফিসের যুদ্ধ শুরু করে, আর যে বাড়িতে থাকে সে তো আর এক রকমের যুদ্ধ। আর এটা জানো তো, আজকে একটু ভেন্ডি নিয়েছিলাম। ভেন্ডিটা এখন আর খেতে ভালো লাগে না, তবুও মাঝে মাঝে একটু নিয়ে থাকি। আর এখন তো জিনিসের দাম ভীষণ বেড়ে গেছে, জানি না কার কেমন গায়ে লাগছে, কিন্তু আমাদের মধ্যবিত্তর ভীষণ গায়ে লাগছে। এই দেখো না, ভেন্ডিটা দুদিন আগেই 20 টাকা ছিল, হঠাৎ করেই এখন দেখি 40 টাকা কেজি হয়ে গেছে। যাই হোক, যদিও ভেন্ডিটা 40 টাকা কেজি হলে আমার মনে হয় গায়ে লাগে না, কেন কি ভেন্ডিটা অনেকটাই হালকা হয়। 10 টাকা 20 টাকার ভেন্ডি নিলে খেয়ে পারা যায় না। আর সকালে করবো একটু ডালিয়া। আর এই ডালিয়াটা বৃষ্টি ফিষ্টি হলে যেন একটু বেশিই ভালো লাগে, কিন্তু দুদিন ধরে হালকা বৃষ্টি হচ্ছে, গরম হলেও। সেই কারণেই ভাবলাম যে, আর ডালিয়াটা জানো তো ঝটপট হয়েও যায়। সেই কারণে খেতেও আমার তো খেতেও ভালো লাগে, আর বানাতেও বেশ ভালোই লাগে। ডালিয়ার পোলাওটা তো আরোই ভালো লাগে, কিন্তু সেটা আমার বাড়িতে সবাই খায় না, সেই কারণে বানানো হয় না। আর এখানে একটু রসুনটা ফোড়ন দিয়ে নিলাম। রসুনটা কিন্তু ভেন্ডির সঙ্গে খুব ভালো যায়। আর একটু ওই ডালিয়াটার সঙ্গে একটু এই ডিমের অমলেটটা করব। ডিমের অমলেটটা আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো না, শুধু একটু গোলমরিচ আর একটু হলুদ দিয়েছি, আর সামান্য নুন দিয়েছি। আর ডিমটা যখন তোমরা ফেটিয়ে এইভাবে অমলেট করবে না, আর সাথে একটু জল বা একটু দুধ দিয়ে দিও, সেক্ষেত্রে ডিমটা না বেশি ভালো হয় খেতে। আমি তো সবসময় দিই। আর একটা আম দিয়েই আমি সেটা শেকটা করে ফেললাম, কারণ এই একটা আম দিয়ে বেশ অনেকটাই হয়ে যায়। আর একটু দই দিয়ে দিয়েছি, আর একটু বিট নুন দিয়েছি, চিনি বা বাতাসা কিছুই আমি দিইনি। আর মাছটা আমি অনেক সকালেই বার করে রেখেছিলাম, যে কারণে বেশ সুন্দর ছেড়ে গেছে। অনেকেই মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, ফ্রিজে রাখে। একবার আমি রেখেছিলাম, তারপরে না রান্নার সময় আমি আবার অনেকটা নুন দিয়ে দিয়েছিলাম। ওইভাবে রেখে দিলেও বেশ ভালোই হয়, কিন্তু নুনটা একটু বুঝে দিতে হয়। আমি অত আইডিয়া পাই না, তো তাই আমি অত আন্দাজ করে দিতে পারি না। আমার রান্নার হাত অতটা ভালো না, ওই খেতে হয় তাই চলে রান্না, এটাই। অনেকের রান্না অনেক ভালো হয় বা অনেক রকমের হয়। আমি দেখি রান্নার ভিডিও, সবসময় দেখি, পছন্দ করি দেখতে, কিন্তু রান্না ভাবি যে তৈরি করব, কিন্তু ওই ভাবতে ভাবতেই আমার দিন চলে যায় সেই ডাল ভাত মাছ ভাতের মধ্যেই। হ্যাঁ, মাঝে মাঝে বানানো হয় এদিক সেদিক, কিন্তু সেটা খুব একটা হয় না। আর ভাতের মধ্যে একটু পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি। এই পেঁপে সেদ্ধটা এখন গরম পড়ে গেছে, খেতে খারাপ হবে না। পেঁপেটা আমি দিতে ভুলে গেছিলাম, পাশেই রেখে দিয়েছিলাম, কিন্তু ধুয়ে রাখিনি, এমনিই কেটে রেখেছিলাম। পেঁপে দেখবে, যদি তুমি ধুয়ে বেশ কিছুক্ষণ রেখে দাও, জলের মধ্যে দিয়ে তারপরে যদি তুলে বেশ কিছুক্ষণ রেখে দাও, দেখবে ওপরে একটা কেমন যেন প্লাস্টিকের কভারের মতো হয়ে যায়। সেই কারণে পেঁপে সাথে সাথে ধুয়ে সেই রান্না করতে হয় বা সেদ্ধ দিতে হয়, যাই হোক না কেন, সেটা আমার মনে হয়। আর একটু ওআরএসের মধ্যে একটু দিয়ে দিলাম, লেবু দিয়ে দিলাম, খেতে ভালো হবে, সে কারণেই। সোনাইকে নিয়ে এসেছি দুপুরবেলা, এখন অনেকটাই দেরি হয়ে গেছে, 12টা 12:30 বাজে। ওকে আমি